প্রতিটা মানুষই প্রতিটা মানুষের মতন করে রান্না করে। আমার মনে হয় কারো রান্নার প্রতি কারোর দায়-দায়িত্ব থাকে না। আজকে সেই ধরনেরই কিছু কথা বলবো। সবার যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। এই ধরনের চিকেন রান্না সবাই বাসায় করে থাকো। আমার মনে হয় আলাদা করে আমি একাই করছি তা কিন্তু নয়। তবে হ্যাঁ, কিছু রান্না আসলেই একটু অন্যরকম হয়। আর যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো, আসলে আমি যাদেরকে বলছি আমার শুভাকাঙ্ক্ষীদের কথা, তারা কিন্তু জেনে থাকবে আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি। আর খাবারের টেস্ট যেমনই হোক, আমি যেহেতু এক্সপেরিমেন্ট করছি তার মানে আমি জেনেই করছি। না জেনে খাবার নষ্ট করার মানুষ আমি নই। আর খাবার নষ্ট করে সেটাকে আমি মানে আনন্দ করে খেতে পারবো এরকমও আমি নই। তো পরিবারের সবার জন্য রান্নাটা করতে হয় যখন, তখন মনে হয় আজকে একটু আলাদা করে করি না, কি হয়। তো আমি এখানে চিকেনটা আলাদা করে কি রান্না করছি, আমি এখানে চিকেনটা আলাদা করে ভেজে নিয়েছি। আর তখন আমি ভিডিওটি অন করতে ভুলে গিয়েছিলাম, এটাই আমি জানি না। তো যাই হোক, আমি চিকেনটা আলাদা করে ভেজে নিয়েছি। তারপর যেহেতু আমার বাসার সবাই আলু ঝোলটা অনেক পছন্দ করে, তো এই জন্য আমার আলু তো দিতেই হবে মাস্ট মাংসের ঝোলে। তো এখানে আমি আলুটা আলাদা করে ভেজে নিয়েছি, যেটা আমি কখনোই করি না। খুব কম আমি আলাদা আলু ভেজে নিই। তো আজকে আর কি ট্রাই করে দেখলাম যে কেমন হয় এইটা। এরপরে মশলাটা একদম একসাথে কষিয়ে নিয়ে আলুটা দিয়েছি, মাংসটা দিয়েছি, এবার আলাদা করে আবার কষাবো। আমার মনে হয় এই প্রসেসিংটা কেন জানি অনেক বেশি মানে হয়ে যাওয়া কাজকে আবার ফিরে দেখা এরকম লাগে আমার। আমার মনে হয় সব কিছু একবারে দিয়ে দিয়ে ভাজা ভাজা করলেই তো হয়। মানে ভালো মতন মশলা দেওয়ার আগে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে মশলা দিলাম, তারপর আবার কষালাম, এই যে ব্যাপারটা। তো যাই হোক, দেখলাম আজকে আর কি কেমন লাগে। সবসময় তো এরকম আমি কখনোই করি না। তবে আমি বলবো যে সব কিছুই একই, ওই আমার চিন্তা ভাবনাটা আর কি আমার ঠিক করতে হবে। তো যেভাবেই রান্না করি না কেন, আমি কিন্তু রান্না করছি সেম প্রসেসেই। কিন্তু এই যে ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে সেভাবে দেখানোর জন্যে বা আলাদা করে টাইম ওয়েস্ট করে তুলে রাখা, এগুলো আসলে করে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। আমি চিকেনটা রান্না করার পর খেয়ে টেস্ট করে দেখলাম সব যেমন প্রতিদিন লাগে আজকেও সেমটাই লেগেছে। এমন না যে ওই দিনের চাইতে আজকে একটু বেশি ভালো লেগেছে। আলাদা করে মাংস ভেজে তুলে রাখার পরে হয়তো টেস্টটা একটু চেঞ্জ হতে পারে, কিন্তু এই আলু ঝোলের যে টেস্ট সেটা থেকে আমি আর বেরোতেই পারলাম না। তো আমি এই কথাগুলো কেন বললাম বা এই রান্নাটাই বা কেন দেখালাম, আমি অনেকের উদ্দেশ্যেই বলবো, এখন সময়ের অনেক বেশি দাম। একটা সময় আমার মা, কাকি, আমি আমার শাশুড়িকেও দেখেছি। মানে আমার শাশুড়ি যদিও অনেকটা মডার্ন টাইপের, তো সারাক্ষণ রান্নাঘরেই থাকবে এমন মানুষ সে নয়। কিন্তু আমি আমার মা কাকিদের কথা বলছি, তারা একসময় অনেক রান্না করতেন। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো সারাক্ষণ রান্নাই করতেন। আসলে এগুলো করে লাইফে খুব একটা কিছু যে হয় তা কিন্তু না। রান্না করার যে খাবার দাবার এই টাইমের পরেও আমাদের কিছু টাইম দিতে হবে। এখনও অনেক মানুষ আছেন 3 বেলাই রান্না করেন, উল্টো আরও 6 বেলা বোধহয় রান্না করেন। সব কিছু গরম গরম খান, এটা করেন সেটা করেন। আসলে যদি তারা বাইরে প্রফেশনালি কিছু করতেন, আমার মনে হয় তারা কিন্তু এই 6 বেলা রান্না করে খেয়ে জীবন শেষ করতে পারতেন না। আমি অনেকের উদ্দেশ্যে কথাটা বলছি তা কিন্তু নয়, আমার পরিচিতদের বলছি তা কিন্তু নয়, আমি সবার একাধারে সবার কথা বলছি। আমি নিজেও হয়তো এখন আমার জয়েন্ট ফ্যামিলি, আমি আমার শ্বশুর বাড়ির বড় বউ, তো আমার দায়িত্বটা একটু বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি একসময় সত্যিই এমন হব না যে আমি রান্না করেই আমার জীবনটাকে কাটিয়ে দেব। তো আজকে অনেক বেশি কথা বলে ফেললাম। যাদের ভালো লাগবে দেখবে, না ভালো লাগলে স্কিপ করে যাবে। আজকের মতন এটুকুই, বাই বাই।